আপনি কি জানেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং রক্তপিপাসু রাজা একদিন হঠাৎ শান্তির উপাসক হয়ে উঠেছিলেন? এমন এক সম্রাট যার নাম শুনলেই শত্রুরা কেঁপে উঠত, যার সেনাবাহিনী যেখানে পৌঁছাত সেখানে শুধু মৃত্যু আর ধ্বংস পড়ে থাকত। কিন্তু তারপর এমন কিছু ঘটেছিল যা সেই নিষ্ঠুর যোদ্ধাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। আসলে কে ছিলেন সেই রাজা, আর কি এমন ঘটেছিল যা তার পুরো জীবন বদলে দিয়েছিল? এটি হল মহান সম্রাট অশোকের গল্প, এক এমন রহস্য যা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী ভারতে মৌর্য সাম্রাজ্য তখন তার সর্বোচ্চ শক্তিতে পৌঁছে গিয়েছিল। সম্রাট বিন্দুসারের পুত্র অশোক ছোটবেলা থেকেই অত্যন্ত সাহসী এবং নিষ্ঠুর যোদ্ধা হিসাবে পরিচিত ছিলেন। কথিত আছে তিনি খুব দ্রুত রেগে যেতেন, আর শত্রুদের প্রতি তার মনে কোনো দয়া ছিল না। যুদ্ধকলায় অশোক এতটাই দক্ষ ছিলেন যে খুব কম বয়সেই তিনি বহু বিদ্রোহ দমন করেছিলেন। কিন্তু ক্ষমতার পথ মোটেও সহজ ছিল না। সিংহাসন লাভের জন্য অশোককে নিজের ভাইদের বিরুদ্ধেও লড়াই করতে হয়েছিল। রাজপ্রাসাদের ভিতরে চলছিল ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার যুদ্ধ। এবং শেষ পর্যন্ত অশোক মৌর্য সাম্রাজ্যের সম্রাট হয়ে ওঠেন। কিন্তু তার স্বপ্ন শুধু রাজা হওয়া ছিল না, তিনি পুরো ভারতকে নিজের অধীনে আনতে চেয়েছিলেন। আর ভাবুন তো, যদি কলিঙ্গ যুদ্ধ কখনো ঘটেই না থাকত, তাহলে কি আজও অশোক ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর রাজাদের একজন হিসেবেই পরিচিত থাকতেন? হয়তো পৃথিবী তাকে কোনোদিনই মহান অশোক নামে চিনত না। ইতিহাসে খুব কম এমন শাসক ছিলেন যারা নিজেদের সবচেয়ে বড় জয়ের পর নিজের জীবনকেই সম্পূর্ণ বদলে ফেলেছিলেন। আর সেই কারণেই সম্রাট অশোক শুধু ভারতের ইতিহাসের অংশ নন, বরং মানবতা এবং পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে বিবেচিত হন। আজও ভারতের বহু জায়গায় অশোক নির্মিত স্তম্ভ এবং শিলালিপি দেখা যায়। সেই পাথরে খোদাই করা বার্তাগুলো বলে দেয় একসময়ের ভয়ঙ্কর যোদ্ধা পরে শান্তি এবং দয়ার বার্তা দিতে শুরু করেছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, অশোক শুধু রাজা বা সৈন্যদের জন্য এই বার্তা লিখিয়ে দেননি, তিনি সাধারণ মানুষের জন্য নৈতিকতা, দয়া এবং মানবতার কথা লিখিয়েছিলেন। কিছু ইতিহাসবিদের মতে, যদি অশোক বৌদ্ধ ধর্মকে সমর্থন না করতেন, তাহলে হয়তো আজ বৌদ্ধ ধর্ম পৃথিবীর এত দেশে পৌঁছাত না। আর এটাই সম্রাট অশোককে অন্য রাজাদের থেকে আলাদা করে তোলে। তিনি শুধু একটি সাম্রাজ্য তৈরি করেননি, তিনি একটি চিন্তাধারা তৈরি করেছিলেন। এক এমন চিন্তাধারা যেখানে যুদ্ধের চেয়ে শান্তির মূল্য অনেক বেশি ছিল। কিন্তু অশোকের জীবনের আরেকটি রহস্য আজও মানুষকে অবাক করে। এত মহান সম্রাটের শেষ জীবন কেমন কেটেছিল? Before we move on, don't forget to like this video and subscribe. It really helps the channel grow.